আরও বেশ কয়েক জায়গায় বর্তমানে পানি বাড়ছে, অর্থাৎ বন্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছাবে কিনা, নতুন কোনো বোর্ড এই ৩ শিক্ষা বোর্ডের তালিকার সাথে যুক্ত হবে কিনা এই বিষয় নিয়ে একটু কথা বলবো। তার সাথে তোমাদের যে কিছু যৌক্তিক কথাবার্তা যেগুলো আমার মনে হয় তোমাদের হয়ে এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার, সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। দেখো, আমি তোমাদের গ্রুপগুলো নিয়মিত ভিজিট করি, এমন না যে আমি করি না, তোমাদের সব নজরই আসে। আমি মাঝখানে তোমাদের নিয়ে অনেক কাজ করেছি। তোমরা একটা গুগল ফর্ম দিয়েছিলে, আমি সেটা নিয়েও ভিডিও করে তোমাদেরকে বলে দিয়েছি তোমাদের বন্ধুবান্ধবদেরকে, যাতে করে ওরা সেখানে রেসপন্স করে। আমি জানি না কতটুকু কী করেছে, আমার দায়িত্ব করার বলেছ, চেষ্টা করেছি। এখন বন্যা নিয়ে, পরীক্ষা নিয়ে যে ঘটনাটা ঘটতেছে, তো তোমরা একটু কনফিউজ থাকতে পারো। সো প্রথমত এখানে আমি একটা পোস্ট দেখছিলাম একটা স্টুডেন্টদের, ও একটা পোস্ট করেছে যে ময়মনসিংহের বোর্ডে নেত্রকোনার বন্যা, হ্যাঁ নেত্রকোনায় পানি উঠেছে। চট্টগ্রামে টেকনাফে কী হয়েছে আমার খেয়াল নেই, বাট টেকনাফ ওদিকে আমরা সেন্ট মার্টিনও কিন্তু অনেক ঝামেলা চলছে। টেকনাফ নাপ নদীতে মিয়ানমারতে একটা বিষয় রয়েছে। সো ওভারঅল আবার কিন্তু সেই মিয়ানমার বর্ডারের কাছে বেশ কয়েকটা পরীক্ষা কেন্দ্র কিন্তু রয়েছে, সেটা কিন্তু তোমরা জানো না কিনা জানি না, রয়েছে। সো সব মিলিয়ে দেখা যায় যে বেশ কিছু জায়গায় বেশ কিছু ছোটো ছোটো ঘটনা ঘটেছে। এখন এই কারণে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা তা নিয়েও একটা কথা। প্রথমত একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে সিলেটে যে বন্যাটা হচ্ছে সেটা কিন্তু একদিনের মাথায় না, 20 দিনের মাথায় বারবার প্রায় 1-1.5 মাস ধরে বন্যা, পানি সেখানে নামতেছে না। আর এখানে একটা যৌক্তিক কথা একটা স্টুডেন্ট বলেছে, এবং আমি ওটা ভেবেছি যে পরীক্ষা বন্ধ দিয়েছে 8 দিন শিক্ষা মন্ত্রণালয়। এই 8 দিন পর কি বন্যার পানি নেমে যাবে? আচ্ছা, নেমে না হয় গেল, কিন্তু শিক্ষার্থীদের প্রস্তুতি কি নিতে পারবে 8 দিনে? আমার মনে হয় না যে তারা প্রস্তুতি নিতে পারবে। সিলেট বোর্ডের শিক্ষার্থীরা 2022 সালে বন্যার কারণে পরীক্ষা স্থগিত হয়েছিল এসএসসি, মেবি তোমাদের আগের ব্যাচ, তোমাদের জুনিয়র ব্যাচটা, তো ওদের বা তোমাদের ব্যাচে মেবি, আমি খেয়াল নেই। তো যাই হোক, সেখানে কিন্তু ওদের রেজাল্ট সবচেয়ে খারাপ ছিল, সবচেয়ে খারাপ। কেন খারাপ ছিল জানো? কারণ ওদের পুরো এলাকাটা তলিয়ে ছিল, সুনামগঞ্জ, সিলেট, এখানে ময়মনসিংহ, নেত্রকোনা, পুরো এলাকার, পুরো বাংলাদেশের পরীক্ষা কিন্তু তখন স্থগিত ঘোষণা করেছিল। তখন শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি। তো সেখানে পরীক্ষা স্থগিত করার পরবর্তীতে কী হলো জানো? পরবর্তী যেটা হলো যে সিলেট বোর্ডের পরীক্ষা খুবই খারাপ হয়েছে, সব স্টুডেন্টরা অনেক রেজাল্ট খারাপ করেছে। তার একটা কারণ ছিল তারা প্রস্তুতি নিতে পারে না। যখন বন্যা পানি নেমে গেল, তাদের জীবনে যে একটা অসহায় যে একটা জিনিস চলে এসেছে, তাদের মানে একটা শোকের ব্যাপার, সেটা তারা কাটিয়ে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের পরীক্ষা খুবই খারাপ দিন তারা কাটিয়েছে। এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় চাইলে কিন্তু পরীক্ষাটা আরও একটু পিছিয়ে নিতে পারত, বিশেষ করে সিলেট বোর্ডের মাদ্রাসা কারিগর ওইখানকার শিক্ষার্থীদের কথাই আমরা বলছি। আর এখানে সিরাজগঞ্জ যমুনা নিয়ে আমি একটু কথা বলি। সিরাজগঞ্জ যমুনার পানি দ্রুত বাড়ছে, 5 উপজেলায় প্লাবিত হওয়ার সংখ্যা, অর্থাৎ পানি বেড়েছে। এবং আমরা কিন্তু জানি যে ওখানে কয়েকটা বাঁধ রয়েছে, যেমন এখানে রয়েছে তিতাস, তারপর রয়েছে তোমার এখানে ফারাক্কা বাঁধ, অনেক কিছু রয়েছে। পদ্মা, যমুনার পানি কিন্তু বৃদ্ধি পেলে কিন্তু অনেক এলাকা প্লাবিত হয়, যেটা আমরা দেখেছি দিনাজপুর, এখানে তোমাদের আরও ওই যমুনার নদীর তীরবর্তী এলাকাগুলো। তো এই জায়গায় এখন পর্যন্ত যেহেতু এখানে পানি ওঠেনি, কোনো গ্রাম প্লাবিত হয়নি, তাই বিপদসীমার কাছাকাছি এই অবস্থানে শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিবে না। যদি কখনও কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে, যদি একদম তলিয়ে যায়, তখন আমি আবারও বলতেছি, যদি কোনো এলাকা বন্যা একদম আঘাতগ্রস্ত হয়, তবেই তারা পরীক্ষা স্থগিত করবে। এছাড়া আর পরীক্ষা স্থগিত করার কোনো ধরনের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নেই। এবার একটু বলি, শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্তগুলো একটু কেমন যেন শিক্ষার্থীদের পক্ষে কম, বিপক্ষে বেশি। তারা চাচ্ছে পরীক্ষাটা সুন্দরভাবে আয়োজন করার জন্য, সেজন্য তারা চেষ্টা করছে, বাট ওভারঅল শিক্ষার্থীদের একটু বিপক্ষে যাচ্ছে, হয়তো শিক্ষার্থীরা সেটা মনে করতে পারো, এবং ঘটনাটা এমনই। তবে এখানে একটা কথা বলি যে শিক্ষা মন্ত্রণালয় চাইলে কিন্তু আরও নরম হতে পারতো। শিক্ষা মন্ত্রণালয় চাইলে আর একটু নরম হয়ে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে পারতো, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, যাতে করে শিক্ষার্থী একটু ভালো পরীক্ষা দিতে পারে। কারণ একটা পরীক্ষা, এই পরীক্ষা নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে তো অনেক মাথা ব্যথা অনেকে রয়েছে, যে প্রস্তুতি তারা ভালো তারা মানে করতে পারেনি, বা পরীক্ষার প্রস্তুতি ভালো নিতে পারেনি। আর এখানে আমি একটু কথা বলি নেত্রকোনা নিয়ে। আমরা যখন বাংলাদেশ ম্যাপটা দেখি, বাংলাদেশ ম্যাপে কিন্তু সিলেটের পাশে নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভৈরব রয়েছে, আবার এই পাশে চাঁদপুর, লক্ষ্মীপুর, এখানে কিন্তু কুমিল্লা রয়েছে, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, এইসব এলাকাগুলো রয়েছে। সো দেখা যায় যে যদি সিলেটে বন্যা ওঠে, তার প্রভাব কিন্তু নেত্রকোনা, কিশোরগঞ্জ, ভৈরব এসব জায়গায় পড়বে। এগুলো কিন্তু সব আবার ময়মনসিংহ, ঢাকা বোর্ডের অধীনে, ভৈরব ঢাকা বোর্ডের অধীনে মেবি। তো এখানে এই এলাকাগুলোর কিন্তু একটা বড় প্রভাব কিন্তু পরীক্ষার সময় পড়তে পারে। এখন আমার মনে হয় না যে
এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় নেবে নেত্রকোনা কিশোরগঞ্জ নিয়ে। যদি তারা সিদ্ধান্ত পরিবর্তন করে সেটা খুব তারা জানাবে, কিন্তু যদি একদমই দুর্বশার পরিস্থিতি না হয়, মানে পরিস্থিতি খুবই খারাপ না হয়, তাহলে এই ব্যাপারে তারা কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে না, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমরা এই আশায় বসে থাকো না যে পরীক্ষা স্থগিত হবে। সিলেটের হয়েছে, ওরা বুঝবে, ওদের ঠেলা আছে। অনেকে মনে করতে পারো যে পরীক্ষা স্থগিত হয়েছে, আরে তো খুব ভালো। আরে ভাই, পরীক্ষা স্থগিত হয়েছে এটা ওদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সময় কম পাচ্ছে ওরা, সব তোমরা কিন্তু টাইম টু টাইম সবই পেয়ে যাবে, বাট ওরা একটু কম সময় পাবে, সব কিছু কম হবে, ওদের রেজাল্টও খারাপ হবে। এবং এই পরিস্থিতির মধ্যে একটা স্টুডেন্ট কীভাবে পরীক্ষা নেবে বলো? আমি একটা ছবি তোমরা দেখছিলে যে একদম ঘরের মধ্যে বসে আছে পানিতে, কি করবে ওরা? কোনো কিছু কি করার আছে? আদৌ কোনো কিছু করার নেই। এখন এই মুহূর্তে আমার মনে হয় এই 3টা বোর্ডের পাশে নতুন কোনো বোর্ড যুক্ত হবে। সো তোমরা তোমাদের মতো করে পড়াশোনা করো। এখানে সিরাজগঞ্জ নেত্রকোনা নিয়ে তোমরা যে কথাগুলো বলেছ সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা হয়তো শিক্ষা মন্ত্রণালয় দৃষ্টিভাবে দিচ্ছে না, দিলে হয়তো বা আমরা জানতে পারবো যে তারা কি বলছে। আবার এখানে অনেকে বলতেছে যে 8 দিনের বন্ধ স্বাভাবিক না। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু বেশি বন্ধ দিলে ঠিকঠাক ছিল, বাট এখন আর কি বলবো, আমি কোনো তোমাদের কথাগুলোই বলছি। তাছাড়া আরও বিভিন্ন জায়গায় আন্দোলন বা বিভিন্ন কথা শুনছি। এখানে একটি নিউজ দেখছিলাম যে অনেকে বলতেছে প্রশ্ন রেখে দিও সিলেট বোর্ডের শিক্ষার্থীরা। আসলে তোমাদের প্রশ্ন মিলবে না, তো প্রশ্ন রেখে দিয়ে কোনো লাভ নাই। তোমার পড়া তুমি প্রশ্ন রেখে দিয়া ওই প্রশ্ন মনে করবে যে সিলেট বোর্ডে কমন পড়েছে, তাহলে ভুল ভাববা, এরকম কোনো কিছুই কিন্তু হবে না। আর তোমাদের প্রস্তুতি নিয়ে আমরা যতটুকু পারি তোমাদেরকে গাইড করছি। আর একটা কথাই বলবো যে যা হয় পড়াশোনা করে যেতে হবে, কারণ যখন তোমার রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু তুমি বলতে পারবে না কাউকে যে আমার এই সময় এই প্রবলেমগুলো ছিল, এই কারণে আমি রেজাল্ট খারাপ করেছি। তখন তোমাকে জাস্ট আস্ক করা হবে যে তোমার রেজাল্ট কী, তুমি তখন তাকে এটাই বলবো। কোনো একটা জায়গায় ভর্তি হতে গেছো, সেখানে তোমাকে রেজাল্ট জিজ্ঞেস করবে। তুমি যে 2024 ব্যাচে এসেই শিক্ষার্থী হতভাগা ব্যাচ, তোমাকে কিন্তু সে ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস তারা করবে না, কোনোভাবেই না। সো তোমাকে পড়াশোনাটা তোমার জায়গা থেকে করতে হবে। এই ছবিটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে। দেখো এই স্টুডেন্ট কীভাবে পড়বে। আমি সিলেটে দেখলাম যে ওরা গরু কাটতে পারে না, মানে গরু কাটতে পারে না, মানে আমি কোরবানি দেওয়ার কথা বলছি, যে কোরবানি দিতে পারেনি, একটা মানুষ মারা গেলে জানাজা দিতে পারছে না। কি একটা দুর্বশ অবস্থা সিলেটে, যেটা ভাবনার বাইরে। সিলেট কেন, যেখানে পানি উঠবে সেখানেই। আর পানি উঠলে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই না যে পানির সাথে সাথে নেমে যাবে, একটা পানি অনেক কিছু ধ্বংস করে দিতে পারে। তেমনটা আমরা কিন্তু দেখেছি 2022-এর বন্যাও দেখেছি। সো তোমরা 22-এর শিক্ষার্থীরা 24-এ পরীক্ষা দিচ্ছ, তোমরা জানো যে তোমাদের উপর দিয়ে কী যাবে। সিলেটের শিক্ষার্থীরা এই 24-এ ব্যাচ 2022-এ যারা ছিল, ওরা সত্যিই হতভাগা এক প্রকার বলা যায়, নয়তো এমনটা কেন ওদের সাথেই বারবার ঘটবে। এখন দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় থেকে কী সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু তোমাদের প্রস্তুতি তোমাদের জায়গা থেকে নিতে হবে, এটা মাথায় রাখবা। আর পরীক্ষা আমার মনে হয়, এটা আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে রিকোয়েস্ট করবো যদি কেউ ওভাবে হয়, তো জাস্ট বলবো যে পরীক্ষাটা মনে হয় বিশেষ করে সিলেট বোর্ডের শিক্ষার্থীদের 8 দিন মনে হয় না পর্যাপ্ত, আরও হয়তোবা তাদের প্রস্তুতি নিতে সময় লাগতে পারে। এক্ষেত্রে হয়তো বা নতুন রুটিন একটু পিছিয়ে পরীক্ষা নিলে কোনো সমস্যা হবে না, বাট প্রস্তুতি নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ বন্যার ধকল কাটিয়ে পরীক্ষা দেওয়াটা একটু তাদের জন্য কষ্টকর হতে পারে। এই জায়গায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন কোনো বোর্ড তালিকা হচ্ছে না, এটা মাথায় রাখবে তোমরা, হলে আমরা তোমাদেরকে জানাবো। ভালো থাকবে সকলে, প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।